সবাই শুধু বলে এই গরমে বাইরে যেও না, শরীর খারাপ করবে, কিন্তু এটা তো বলে না যে এই গরমে আজকে রান্না করতে হবে না, একটু বিশ্রাম করো গিয়ে। আমার বর খেতে খেতে চিল্লাচ্ছে, বলে তরকারিতে নুন বেশি হয়েছে, তরকারিতে নুন বেশি হয়েছে। আমিও বলেছি তরকারিতে নুন বেশি হয়নি, তরকারিতে নুন ঠিকই হয়েছে, আমি দরদর করে ঘামছি, তা আমি কি করবো? যতবার ট্যাঙ্কের জল মুখে দিচ্ছি ততবারই মনে হচ্ছে নিজের মুখে নিজেই মুখাগ্নি করছি। বারো পাতার ফর্ম না দিয়ে ডাইরেক্ট বলে দিলেই তো হতো টাকা আমরা দেব না। শুনলাম সূর্যের সাথে নাকি মেঘের বিয়ে হয়ে গেছে, সূর্য নাকি মেঘের বাবারে কথা দিয়েছে যে মেঘের চোখ থেকে আর কোনোদিন জল পড়তে দেবে না। ট্যাঙ্কির জল যাতে গরম হয় সেই প্রার্থনা ডিসেম্বরে করেছিলাম, ভগবান এতদিনে সিরিয়াসলি নিয়েছে। এই গরমে পরিশ্রান্ত মহিলাদের একটা টিপস দিচ্ছি, ট্রাই করুন, দেখবেন কাজ দেবে 100%। প্রথমে একটা কাজ করুন, একটা নরম চেয়ার নিন, তারপরে চেয়ারে বসে গাটা আস্তে করে এলিয়ে দিন, তারপরে পা দুটো ছড়িয়ে দিন, চোখটা বন্ধ করুন, বন্ধ করে মনে মনে বলুন নিকুচি করেছে কাজের। বলছি কারোর কাছে এরকম মেসেজ নাই যে 11 জনাকে পাঠালে গরম কমবে আর 21 জনাকে পাঠালে বৃষ্টি নামবে? এই গরমে যে সিঙ্গেল ভাইদের কি কষ্ট, বাইরে গিয়ে যে একটু মেয়ে পটাবে, রোদ্দুর সে অবস্থাও রাখিনি। মনে হচ্ছে বাজারে গিয়ে মাছ আলাদের বলি, আমারে মাছ ভাবে কাইটে বরফের মধ্যে ঢুকায় রাখেন। এই যে ভাইরা তোমাদের বলছি, হ্যাঁ ভুল করেও এই গরমে বউয়ের সাথে পাঙ্গা নিতে যেও না, ঝগড়া করো না, না এই রোদ দূরে বাড়ির থেকে যদি বের করে দেয় কোথায় কোথায় ঘুরে বেড়াবে। হ্যাঁ